हरे कृष्ण राधे राधे गौर हरि हरि बोल। जय गोविंद जय राधा रानी राधे राधे। ओम हरि ओम तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। अखंडो मंडलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेवो महेश्वर गुरुरेवो परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीतार सप्तम अध्याय विज्ञान योग श्लोक नम्बर 22। सतया श्रद्धायां युक्तो तस्य आराध्यो धनमिहते लभते च ततो कामायैव विहितानां हितानां। অনুবাদ। সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকেই আমরাই বা আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। তাৎপর্য: ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোনো রকম বরদান করে পুরস্কৃত করতে পারেন না। সব কিছুই যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি সে কথা জীবেরা ভুলে গেলেও দেবতারা কিন্তু ভোলেন না। সুতরাং বিভিন্ন দেবদেবীর পূজা করে কামনা বাসনা চরিতার্থ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই ব্যবস্থা অনুসারে সাধিত হয়, দেবদেবীদের ব্যবস্থা অনুসারে নয়। অল্প বুদ্ধি সম্পূর্ণ জীবেরা সে কথা জানেই না, তাই তারা কিছু সুবিধা লাভের জন্য নির্বোধের মতো বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়। কিন্তু শুদ্ধ ভগবৎ ভক্তের যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছেই তার জন্য প্রার্থনা করেন। তবে জড়জাগতিক সুযোগ সুবিধা প্রার্থনা করাও যদিও শুদ্ধ ভক্তের লক্ষণ নয়, কিন্তু জীবেরা দেবতাদের শরণাপন্ন হয় কারণ তারা তাদের কামনা বাসনা চরিতার্থ করবার জন্য মর্ত। এটি তখনই হয়
যখন জীব কোনো ভ্রান্ত অনর্থ কামনা করে, যার পূর্তি ভগবান নিজেই করেন না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবানের আরাধনা করে এবং সেই সঙ্গে জড় সুখ কামনা করে, তবে তা পরস্পর বিরোধী ও অসঙ্গত। পরমেশ্বর ভগবানের সেবা এবং দেবদেবীর উপাসনা একই পর্যায়ে ভুক্ত হতে পারেন না, কারণ দেব উপাসনা প্রাকৃত এবং ভগবত ভক্তি সম্পূর্ণ অপ্রাকৃত। যে জীব তার যথার্থ আলোয় ভগবত ধামে ফিরে যেতে চায়, তার কাছে জাগতিক কামনা বাসনাগুলি প্রতিবন্ধক স্বরূপ। তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য দান করেন না। অল্প বুদ্ধি সম্পূর্ণ জীবেদের প্রার্থনীয় এবং তাই তারা ভগবত ভক্তির পরিবর্তে সেইগুলি লাভ করবার জন্য দেব উপাসনায় তৎপর হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্লোক নাম্বার 23। অন্তবত্তু ফলং তেষা তদং ভবতল্পমেধস্যম দেবানং দেবযজ যন্তি মদভক্তা যন্তি মামপি। অনুবাদ: অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের আরাধনালব্ধ সেই ফল সীমিত অস্থায়ী। দেবপাকগণ দেবলোকে গমন করেন, কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন। তাৎপর্য: ভগবদ্গীতার কোন কোন ভাষ্যকারও বলেন যে দেবদেবীর উপাসনা করেও পরমেশ্বর ভগবানের কাছে যাওয়া যেতে পারে, কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবোপাসকেরা সেই সমস্ত গ্রহলোকে যায় যেখানে তাদের উপাসিত দেবদেবীরা অধিষ্ঠিত। যেমন সূর্যের উপাসকেরা সূর্যলোকে যায়, চন্দ্রের উপাসকেরা চন্দ্রলোকে যায়, তেমনি কেউ যদি ইন্দ্রের দেবতার উপাসনা করে তাহলে সে সেই বিশেষ দেবতার লোকে যেতে পারে। এমন নয় যে কোনো দেবদেবীর পূজা করলেই পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছানো যায়। এখানে সেই কথা অস্বীকার করা হয়েছে। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা এই জড়জগতের ভিন্ন ভিন্ন গ্রহলোক প্রাপ্ত হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের পরম ধামে বৈকুণ্ঠ ধামে গমন করেন। হরি বল, হরি বল। এখানে হয়তো এই প্রশ্ন উত্থাপন করা যেতে পারে যে দেবদেবীরা যদি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হন, তাহলে তাদের পূজা করার মাধ্যমেও তো একই উদ্দেশ্য সাধিত হওয়া উচিত। কিন্তু দেবদেবীর উপাসকেরা স্বল্প বুদ্ধি সম্পন্ন হওয়ার জন্য জানেই না যে দেহের কোন অংশে খাদ্য দিতে হয়। তাদের মধ্যে কেউ কেউ আবার এতই মূঢ় যে তারা দাবি করে বিভিন্ন অংশ আছে এবং সেখানে খাবার দেওয়ার বিভিন্ন পন্থাও আছে, কিন্তু এই চিন্তাধারা সঠিক নয়। কেউ কি কান দিয়ে কিংবা চোখ দিয়ে দেহকে খাওয়াতে পারে?
তারা জানে না যে বিভিন্ন দেবদেবীর হচ্ছেন ভগবানের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এবং তাদের অজ্ঞতার ফলে তারা বিশ্বাস করে যে ভিন্ন ভিন্ন দেবদেবীরা এক একজন ভগবান, এবং তারা সকলেই ভগবানের প্রতিদ্বন্দ্বী। দেবদেবীরাই কেবল ভগবানের অংশ নন, সাধারণ জীবেরাও ভগবানের অংশ বিশেষ। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে ব্রাহ্মণেরা ভগবানের মস্তক, ক্ষত্রিয়রা তার বাহু, বৈশ্যরা তার উদর, শূদ্রেরা তার পদ, এবং তারা সকলেই বিভিন্ন কর্তব্য কর্ম সম্পাদন করছে। মানুষ যে স্তরেই থাকুক না কেন, যদি সে দেবদেবীর এবং নিজের ভগবানের অংশ বলে বুঝতে পারে, তাহলে তার জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয়। আর এটি না বুঝতে পেরে সে যদি কোনো বিশেষ দেবতার পূজা করে, তাহলে সে সেই দেবলোকই গমন করেন। এটি সেই একই গন্তব্যস্থল নয় যেখানে ভক্তরা পৌঁছায়। দেবদেবীদের তুষ্ট করার লব্ধ বড় ক্ষণস্থায়ী, কারণ এই জড়জগতের অন্তর্ভুক্ত সমস্ত দেবদেবীরা, তাদের লোক ও তাদের উপাসক সব কিছুই বিনাশশীল। তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীদের পূজা করে প্রাপ্ত সমস্ত ফলই বিনাশশীল, এবং অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরাই কেবল এই ধরনের পূজা করে থাকে। ভগবানের শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার ফলে সচ্চিদানন্দময় জীবন প্রাপ্ত হন। তিনি যা প্রাপ্ত হন তা দেব উপাসকদের প্রাপ্তি থেকে সম্পূর্ণ ভিন্ন। পরমেশ্বর ভগবান অসীম, তার অনুগ্রহ অসীম এবং তার করুণাও অসীম। তাই তার শুদ্ধ ভক্তের ওপর যে তার করুণা বর্ষিত হয় তা অসীম। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে।